আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হুবহু বেকারি স্টাইলে তেল দিয়ে তৈরি পাউন্ড কেক রেসিপি। কিভাবে কেক তৈরি করলে কেক ওপর থেকে ভেজা ভেজা থাকবে আর স্বাদে গন্ধে হবে একেবারেই বেকারির মতো, সব কিছু আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করব। যাদের কেক একেবারেই পারফেক্ট হয় না বা যারা কেক তৈরিতে একেবারেই নতুন, তারা খুব সহজে মাত্র একটা ডিম দিয়ে এইভাবে ট্রাই করতে পারেন। একেবারেই নো ফেল একটি কেকের রেসিপি। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। কেক তৈরির জন্য প্রথমেই মিক্সিং বলে ভেঙে নিচ্ছি নর্মাল তাপমাত্রার একটি ডিম। ডিম অবশ্যই নর্মাল তাপমাত্রার হতে হবে। 1/4 কাপ পরিমাণ চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ডিম চিনি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনি গলা পর্যন্ত। এই কাজটি একটু সময় নিয়েই করতে হবে, আর খেয়াল রাখতে হবে চিনি যেন একেবারেই গলে যায়। পাউন্ড কেক তৈরি করার ক্ষেত্রে ডিমের এই মিশ্রণ একেবারেই ফোমি করার প্রয়োজন নেই, শুধুমাত্র চিনিটা ভালোভাবে গলে নিলেই হলো। মেশাতে মেশাতে এই মিশ্রণ অনেকটাই সাদাটে হয়ে আসছে, চিনিগুলো একেবারেই গলে গেছে। এখন এর সাথে অ্যাড করছি 1/4 কাপ পরিমাণ রেগুলার রান্নার তেল। এখানে অবশ্যই রান্নার সাদা তেলটাই ব্যবহার করতে হবে, কোনো রকম ফ্লেভারফুল তেল ব্যবহার করা যাবে না। ডিম, চিনি, তেল এই তিনটা কিন্তু একই পরিমাণে নিতে হবে। একটা ডিমের পরিমাণ প্রায় 1/4 কাপ পরিমাণ, চিনিও নিয়েছি 1/4 কাপ পরিমাণ, আর এবার তেলও নিচ্ছি 1/4 কাপ পরিমাণ। এখন সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তেল দেওয়ার পর একেবারে অতিরিক্ত মেশানোর প্রয়োজন নেই। প্রায় 30 থেকে 40 সেকেন্ডের মতো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেছে। এবার এর সাথে শুকনো উপকরণগুলো অ্যাড করতে হবে। এর জন্য একটা চালনি নিয়েছি। চালনির মধ্যে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধ একেবারেই অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে বাদ দিতে পারেন। তবে গুঁড়া দুধ অ্যাড করলে কেকের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। 1/2 চা চামচ পরিমাণ ভ্যানিলা পাউডার, সামান্য লবণ। যে কোনো মিষ্টি খাবারে সামান্য লবণ দিলে খাবারে ব্যালেন্স হয়। এবার অ্যাড করছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন সবগুলো ভালোভাবে চেলে নিচ্ছি। শুকনো উপকরণগুলো অবশ্যই চেলে নিতে হবে, তাহলে কেক অনেক বেশি সফট, মসৃণ আর ফ্লাপি হবে। আর চেলে নিলে এর মধ্যে থেকে অনেকটা দানাদার অংশও বের হবে। চেলে নেওয়া হয়ে গেছে, দেখুন কতগুলো দানাদার অংশ বেরিয়েছে। এগুলো আলাদা করে ফেলে দিচ্ছি। এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপি শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো স্টেপ ফলো করে কেক তৈরি করলে কেক খেতে একদম বেকারির কেকের মতোই হবে। সবগুলো ভালোভাবে মেশানোর পরে দেখুন ব্যাটার অনেকটাই ঘন মনে হচ্ছে। এমন ঘন ব্যাটার দিয়ে কিন্তু কেক কখনোই পারফেক্ট হবে না। কেক পারফেক্টভাবে তৈরি করার জন্য এর সাথে আরও অ্যাড করছি 1.5 থেকে 2 টেবিল চামচ পরিমাণ তরল দুধ। এখানে অবশ্যই ঘন তরল দুধ ব্যবহার করতে হবে, এতে করে কেকের স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। তবে তরল দুধের পরিমাণ সবার ক্ষেত্রে একই রকম নাও লাগতে পারে। আমার কেকের এই ব্যাটার তৈরি করতে প্রায় 1.5 থেকে 2 টেবিল চামচ পরিমাণ তরল দুধ লেগেছে। আপনাদের এর চেয়ে কম বা বেশি লাগতে পারে। আবার ডিমের সাইজ বড় হলে তরল দুধ নাও লাগতে পারে। সব কিছু ভালোভাবে মেশানোর পরে ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন ব্যাটার একটু উপর থেকে ফেললে সাথে সাথে মিলিয়ে যাচ্ছে না, কয়েক সেকেন্ড পর মিলিয়ে যাচ্ছে। কেক তৈরি করার জন্য ব্যাটার একেবারে রেডি। কেক সেট করার জন্য একটা মোল্ড আগে থেকেই তেল ব্রাশ করে রেডি করে নিয়েছি। মোল্ডের তলানিতে পেপার বসিয়ে পেপারও ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি। এতে করে কেক বেক করার পর সহজেই মোল্ড আউট করা যাবে। এবার আগে থেকে রেডি করে রাখা ব্যাটার সম্পূর্ণটাই মোল্ডে ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ ব্যাটার ঢেলে দেওয়া হয়ে গেলে মোল্ড 3 থেকে 4 বার হালকা ট্যাপ করে নিচ্ছি। এতে করে এর ভেতরে কোনো এয়ার বাবলস থাকলে ফেটে বেরিয়ে যাবে। কেক বেক করার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়েছি। হাঁড়ির মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। স্ট্যান্ডের উপরে কেকের মোল্ড বসিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি হিটে কেক বেক করে নেব প্রায় 30 থেকে 40 মিনিট। কেক বেক করার সময় খেয়াল রাখতে হবে যেন ভেতরের ভাপ কোনোভাবেই বেরোতে না পারে। আর অবশ্যই সিলভার বা অ্যালুমিনিয়ামের হাঁড়ি ঢাকনা ব্যবহার করতে হবে, এতে করে কেকে অনেক সুন্দর কালার আসবে। প্রায় 30 থেকে 40 মিনিট পর ঢাকনা সরিয়ে মাশাআল্লাহ কেক কত সুন্দরভাবে বেক হয়েছে দেখেই বুঝতে পাচ্ছেন। এবার একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি ভেতরেও পারফেক্টভাবে হয়েছে কিনা। কাঠি একদম ক্লিন আসছে, তার মানে ভেতরেও একদম পারফেক্টভাবে হয়ে গেছে। কেক নামিয়ে গরম থাকা অবস্থাতেই সুগার সিরাপ দিয়ে উপর থেকে ব্রাশ করে নিচ্ছি। এতে করে কেক উপর থেকে ড্রাই হয়ে যাবে না, ভিজা ভিজা ভাব থাকবে।
সুগার সিরাপ ব্রাশ করা হয়ে গেছে। এখন একটা ভারী ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়া পর্যন্ত। কেক একেবারেই ঠান্ডা হয়ে গেছে। এখন একটা ছুরির সাহায্যে সাইডগুলো ছাড়িয়ে মোল্ড আউট করে নিচ্ছি। যে কোনো কেক বেক করার টাইম সবার ক্ষেত্রে একই রকম নাও লাগতে পারে। কেক কতটা ছোট বা বড় তার উপর নির্ভর করে কেক বেক করতে কতটা টাইম লাগবে। কেক দেখেই বুঝতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন। আমার রেসিপির কোথাও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাতে একটা লাইক অথবা ফলো দিয়ে দিবেন। এবার কেক কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে আর স্পঞ্জি হয়েছে। আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।